দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 34 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো আজকের ভিডিওতে দেখো আমরা জানবো কি ক্রমবাচক সংখ্যা সম্পর্কে জানবো, এবং সেটা হচ্ছে প্রথম থেকে এই এক থেকে মানে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত। তো এখন দেখো যে নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায়, যে এখানে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে, সেগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা শিখব। তো বস্তুর দলগত ধারণা বোঝাতে 1, 2, 3 এরকম সংখ্যা ব্যবহার করা হয়। দলগত ধারণা, যেমন ধরো যে যদি কোনো কিছু সংখ্যা বা এই টাইপের কিছু প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই 1, 2, 3 এই টাইপের সংখ্যা দিয়ে প্রকাশ করব সেটা। কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। অবস্থান মানে কোথায় আছে বা কততম পজিশনে আছে সেটা বোঝার জন্য এই ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। যেমন ক্রমবাচক সংখ্যায় এই সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, এগুলাকে যদি আমরা ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করি, তো 1-এর পরিবর্তে এটাকে বলবো হচ্ছে প্রথম, 2-এর পরিবর্তে বলবো দ্বিতীয়, 3-এর পরিবর্তে তৃতীয়, 4-এর পরিবর্তে চতুর্থ, 5-এর পরিবর্তে পঞ্চম বলবো। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এই যে ক্রমবাচক সংখ্যা, এই প্রথম এটাকে সংক্ষিপ্তভাবে আবার লেখা হয় এই 1-এর পরে ম দিয়ে প্রথম, আবার দ্বিতীয়টাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয় এই 2, তারপর এই শেষের যে অক্ষরটা আছে এটা দিয়ে প্রকাশ করা হয়। 3-এর পরে শেষের যে অক্ষর এটা দিয়ে তৃতীয়, আর 4-এর পরে শেষের যে অক্ষর চতুর্থ, বা 5-এর পরে শেষের যে অক্ষর পঞ্চম। যেমন ধরো তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি এই যে দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তো এই যে দ্বিতীয় এটা হচ্ছে একটা ক্রমবাচক সংখ্যা, বা সংক্ষিপ্তভাবে এটাকে 2, তারপর শেষের যে অক্ষর এই অন্ত্যস্ত এটা দিয়ে প্রকাশ করা হয়। তো এখন এখান থেকে আমরা যদি বাম দিক থেকে হিসাব করি, মানে এই দিক থেকে, এটা ধরো তোমার হাতের বাম দিক আর এটা হচ্ছে তোমার হাতের ডান দিক, তো বাম দিক থেকে যদি হিসাব করি তখন এই প্রাণীটার অবস্থান হবে কি প্রথম, এটা হবে দ্বিতীয়, এটা হবে তৃতীয়, এটা হবে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। আবার যদি আমরা এই ডান দিক থেকে হিসাব করি, মানে এই পাশ থেকে যদি আসি, তো এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। যেমন বাম থেকে কে দ্বিতীয়, বাম মানে কি এই দিক থেকে শুরু হবে, এই যে এই পাশ থেকে শুরু হবে, এখান থেকে দ্বিতীয় কে, দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, তার মানে দ্বিতীয় হচ্ছে কি ঘোড়া, আমরা সেটা লিখলাম, দ্বিতীয় হচ্ছে কি ঘোড়া। আবার বলছে যে 2 নম্বর প্রশ্ন, ডান থেকে কে প্রথম, ডান থেকে মানে কি এই পাশ থেকে, এই যে আমার হাতের ডান হাত যেদিকে এদিক, তো ডান দিক থেকে প্রথম, প্রথম হচ্ছে এই যে এইটা মোরগ, তার মানে এখানে লিখব মোরগ। ডান থেকে কে পঞ্চম, তো এই ডান থেকেই আমরা পঞ্চম পজিশনে কে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তো পঞ্চমে কে আছে হাতি, তার মানে এইখানে লিখব কি হাতি। এরপরে আবার দেখো এই বাম থেকে কে চতুর্থ, তো বাম মানে এই দিক থেকে শুরু হবে, তো এই দিক থেকে কে চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে খরগোশ এটা হচ্ছে চতুর্থ, তার মানে আমরা এখানে লিখব খরগোশ। ডান থেকে কে তৃতীয়, ডান মানে আবার এই দিক থেকে আসবে, এই দিক থেকে কে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে বাঘ এটা হচ্ছে তৃতীয়, তো আমরা লিখব বাঘ। তো এটা হয়ে গেল। তো তুলি বলতেছে যে তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো। শ্রেণীকক্ষে অনেক আছে যে তোমার প্রথম বেঞ্চে বসে, মানে একদম শুরুতে যে বেঞ্চ, তো সেটাকে বলা হয় প্রথম বেঞ্চ। আবার কেউ হয়তো দ্বিতীয় বেঞ্চে বসে, তো এটা আর কি এরকম হতে পারে। আর এটা হচ্ছে রাফি বলতেছে, আর তুলি বলতেছে আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি। একদম স্পষ্ট করে বলতেছে সামনে থেকে তৃতীয় বেঞ্চ, তো এই যে প্রথম, এই যে দ্বিতীয়, এই যে তৃতীয় বেঞ্চ, সে তৃতীয় বেঞ্চে বসে, এবং তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয়, মানে এইখান থেকে দ্বিতীয়, এই বাম থেকে এটা যদি হয় প্রথম, এই যে দ্বিতীয়, এই পজিশনে সে বসে। একদম তার অবস্থানটাকে স্পষ্ট করে দিল এখানে। তো এখন আবার বলতেছে এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চে কোথায় বসো। এই তুলি আবার বলতেছে রাফিকে যে তুমি কোথায় বসো, তো সে এইভাবে তোমাকে বলতে পারবে যে সে কততম বেঞ্চে বসে এবং কোন পজিশনে বসে, সেটা কিন্তু তোমাকে বলতে পারবে। তো এই ছিল 34 পৃষ্ঠার আলোচনা। তো এখন দেখো 35 পৃষ্ঠার কিছু আলোচনা করব, যে বাম ও ডান থেকে প্রতিটা ফলের অবস্থান বলি। তো এখন এই বাম পাশ থেকে মানে এই পাশ থেকে যদি আমরা শুরু করি, এই যে আমার হাতে বাম হাত হচ্ছে এটা,
এই বাম হাত যেদিকে আছে এদিক থেকে যদি শুরু করি, প্রথমে আছে কি আনারস, তো আমরা এটা লিখে দিলাম, এটা হচ্ছে প্রথম। আবার এরপরের যেটা আপেল এটা হচ্ছে দ্বিতীয়, এই তারপর হচ্ছে আঙ্গুর এটা হচ্ছে তৃতীয়, এই কলা এটা হচ্ছে চতুর্থ, আর তরমুজ এটা হচ্ছে পঞ্চম। এটা হচ্ছে যদি আমরা বাম দিক থেকে যাই। আবার যদি ডান দিক থেকে আসি, ডান দিকে তরমুজটা হয়ে যাবে প্রথম, কলা হবে দ্বিতীয়, আঙ্গুর হবে তৃতীয়, আপেল হবে চতুর্থ, আর আনারস হবে পঞ্চম। এটা হচ্ছে যদি আমরা ডান দিক থেকে আসি, এটা হচ্ছে ডান দিক, আর এই যে এগুলো হচ্ছে কি বাম দিক থেকে যদি আসে। পরেরটা দেখো যে 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে, এটা হচ্ছে বাম দিক থেকে শুরু, আর এটা হচ্ছে ডান দিক থেকে শুরু। তো এখানে প্রশ্ন হচ্ছে 1 নম্বর যেটা, যে বাম থেকে 4 জনকে গোল করে দাগের মধ্যে রাখি। এই বাম থেকে 4 জনকে মানে এই পাশ থেকে শুরু হবে, এই 1 2 3 4, এই 4 জনকে গোল করে রাখবো। তো এটাই যে এখানে দেখো এই যে দেখানো আছে যে বাম থেকে এই প্রথম 4 জনকে গোল করে রাখছে। আবার দ্বিতীয় প্রশ্ন যে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি। বাম থেকে চতুর্থ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ শুধু তো একে গোল করে দেখাইতে বলতো। তো এটাই যে এখানে দেখো দেখানো আছে, এই বাম থেকে চতুর্থ জনকে গোল করে দেখানো হলো, যে বাম পাশ থেকে চতুর্থ জন যে তাকে গোল করে দেখানো হলো। এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্ন, নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে, অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তো এই যে প্রথম যে উত্তরটা যে আলী দ্বিতীয় আসনে আছে, তো দ্বিতীয় আসনে দেখো যদি আমরা বাম দিক থেকে যাই এটা হচ্ছে দ্বিতীয়, আবার ডান দিক থেকে যদি দিচ্ছি এ দ্বিতীয়। তো এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট হতে পারলাম না আসলে এ হবে না এ হবে। তো এরপরে আবার অপর বন্ধু বলল যে আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তো এটাকে যদি আমরা আলী ধরি এটা, তো এর ডান দিকে 3 জন দেখো মিলে যাচ্ছে, 1 2 3 জন আছে। কিন্তু একে যদি ধরি এর ডান দিকে আছে মাত্র 1 জন, তাহলে এ হবে না, এটাই হবে আলী। এই যে এটা হবে আলী, যে নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করো। আর তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে আছে, তো এই বাম দিক থেকে এটা দ্বিতীয়। আবার অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে, দেখো 1 2 3 এর 3 জন আছে, তাহলে মিলে গেল, তাহলে এটাই হচ্ছে আলী। তো এটা হচ্ছে 35 পৃষ্ঠার আলোচনা। এরপরে দেখো আমরা এখন 36 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 36 পৃষ্ঠায় দেখো কিছু প্রশ্ন আছে। 3 নম্বর যে প্রশ্নটা আছে যে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে, ছবিটা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও 5 জন শিশু আছে, লাইনে কতজন শিশু আছে? তো এটি আমরা চিত্র এঁকে সহজেই সমাধান করতে পারি। এই যে দেখো চিত্র বলতে এই ডটগুলোর মাধ্যমে আমরা সহজে বৃত্তগুলোর মাধ্যমে বুঝতে পারি, বা গোলাকার চিহ্নের মাধ্যমে। এখানে যদি আমরা এটাকে সামনে ধরি, এটা সামনে এটা পিছনে, তো এখন বলতে ছবিটা সামনে থেকে দ্বিতীয়, এই যে এটা হচ্ছে ছবিটার অবস্থান, এই যে এটাই হচ্ছে ছবিটার অবস্থান, সামনে থেকে দ্বিতীয় পজিশনে আছে, এটা প্রথম এটা দ্বিতীয়। আবার বলছে যে তার পিছনে আরও 5 জন শিশু আছে, পিছন বলতে এই সাইডে 1 2 3 4 5 জন শিশু আছে। এখন লাইনে মোট কতজন শিশু আছে? তাহলে দেখো এই ছবিটার পিছনে আছে 5 জন, এই 5 জন, আর সামনে আছে, সামনে থেকে সে দ্বিতীয় অবস্থানে, তার মানে তার এইখানে আছে আরেকজন, এই ছবিটার সামনে আছে 1 জন, তার মানে ছবিটা সহ এটা হবে 2 জন, আর এই হচ্ছে তোমার 5 জন। তাহলে মোট কতজন শিশু হবে? শিশুর সংখ্যা হিসাব করলে আমরা তাহলে এটা করতে পারি যে 5 যোগ হচ্ছে 2, তাহলে কতজন হয়? 7 জন। তাহলে এখানে মোট কতজন শিশু আছে? মোট হচ্ছে 7 জন শিশু আছে। এটা আমরা যদি গণনা করি 1 2 3 4 5 6 7, দেখো মিলে যাচ্ছে। তো এরপরে আবার দেখো আরেকটা প্রশ্ন আছে যে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে, রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম। দেখো আমরা প্রথমে সামনে থেকে হিসাব করি, সামনে থেকে সে তৃতীয়, মানে এই যে প্রথম দ্বিতীয় এই যে তৃতীয়, এটা হচ্ছে তোমার রাজুর অবস্থান এটা। এরপরে বলছে যে পিছন থেকে পঞ্চম মানে তার এই পিছনে আরও 4 জন হতে হবে, যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই যে এই পজিশনে। তাহলে এইখানে তার পিছনে আছে 4 জন, আর সামনে আছে 2 জন, আর মাঝে আছে সে, তার মানে এইখানে 4 আর এই সহ এখানে আছে 3 জন। তাহলে শিশুর সংখ্যা হিসাবে কীভাবে হিসাব করতে পারি? এখানে আমরা ধরো পিছনের সংখ্যাটা আমরা দিলাম এখানে 4, আর সামনে এ সহ 3 জন, তাহলে এখানে দিলাম 3, তাহলে মোট হচ্ছে 4 আর 3 কত হলো? 7। এটাই হচ্ছে তোমার
লাইনে কতজন শিশু ছিল। তো লাইনে মোট তাহলে কতজন, 7 জন শিশু ছিল। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য, তার পরিবারের সদস্য সংখ্যা কত। তো এটা বুঝো, এটা ধরো তামিমের অবস্থান হচ্ছে এটা হচ্ছে তামিম। এখন বলছে তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয়। তো আমরা যদি এই পাশে রাখি ছোট, এই পাশে রাখলাম ছোট, আর এই পাশে রাখলাম হচ্ছে বড়, ঠিক আছে। তো এখন এই ছোট থেকে তৃতীয়, তার মানে এটা যদি 3 নম্বর পজিশন হয়, তৃতীয় হয় এটা, তার মানে আরও তার আগে 2 জন থাকতে হয়, প্রথম দ্বিতীয়। তো সেটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম, মানে প্রথম দ্বিতীয় তৃতীয়। এটা হচ্ছে এই কার অবস্থান, তামিমের পরিবারের বয়সে ছোট থেকে এটা হচ্ছে তামিম তাহলে এই ছোট থেকে 3 নম্বর পজিশন আছে, আবার বড় থেকে চতুর্থ পজিশন আছে। তো এটা যদি চতুর্থ পজিশন হয় তাহলে এখানে তার আরও 3 জন থাকতে হবে। এই যে দেখো 3 জন থাকতে হবে। কারণ কি দেখো, আমরা এই যে বড় থেকে চতুর্থ যদি হয়, এটা বড়, তো এটা থেকে চতুর্থ, যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এই যে চতুর্থ পজিশন আছে। আবার ছোট থেকে যদি হিসাব করি, প্রথম দ্বিতীয় তৃতীয় পজিশন আছে। এখন তার পরিবারে তাহলে মোট সদস্য সংখ্যা কতজন, তার থেকে বড় আছে 3 জন, ছোট আছে 2 জন। তাহলে এই 2 আর এই 3 5 আর এই 1 6। তার মানে এটাকে আমরা যদি মোট পরিবারের সদস্য সংখ্যা বের করতে চাই, ধরো এই বড় রাখলাম 3 জন, যোগ হচ্ছে এই তামিম সহ ছোট আছে 2 জন, আর তামিম সহ কয়জন, 3 জন। তাহলে মোট পরিবারের সদস্য সংখ্যা এই 6 জন। তো এটাই ছিল 36 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই 34, 35, 36 এই 3 পৃষ্ঠার ম্যাথগুলো বুঝতে পারছো। তো আজকের ভিডিওতে আমরা এই যে ক্রমবাচক সংখ্যার প্রথম থেকে পঞ্চম পর্যন্ত এগুলো আলোচনা করলাম। তো আমরা পরের ভিডিওতে 37 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।